হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। আমরা এখন গ্যাংটকে যাচ্ছি, মানে রাবাংলা পেলিংয়ে রাবাংলা নামছি থেকে আজকে গ্যাংটকে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে রাবাংলা নামছিতে যাব, ওরা যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, পুরো ভিডিওটা এখন গাড়ি করে যাচ্ছি আমরা। তো অনেকক্ষণ এসেছি গাড়ি করে, তো টাইম লাগছে অনেকটা ডিস্টেন্স যেহেতু। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা এইমাত্র এলাম তোমার হচ্ছে রাবাংলা। তো দেখো এইমাত্র আমরা পেলিং থেকে রাবাংলা এসে পৌঁছলাম গাড়ি করে। আমাদের টাইম লেগেছিল 2 ঘন্টা 4 মিনিটের মতো, মানে 48 কিলোমিটার আমাদের টাইম লেগেছিল এখানে রাবাংলায় পৌঁছাতে। এবার আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটছি। পার হেড ছিল 100 টাকা করে আমাদের টিকিট। তো চলো আমরা ভেতরে যাওয়া যাক। টিকিটটা ও কাটছে, টিকিটটা কেটে আমরা ভেতরের দিকে এগোচ্ছি। ভেতরে চারিপাশটা দেখো, আমরা অসাধারণ জায়গা। ভেতরের চারিপাশটা এত বড় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো ওই একদম এগিয়ে সামনের দিকে ওখানে হচ্ছে বৌদ্ধদেবের মনেস্ট্রিটা ছিল। আর চারিপাশে খুব নিট অ্যান্ড ক্লিন, যে যার মতো ছবি তুলছিল, ভিডিও করছিল। তো আমরাও ছবি তুলে নিয়েছি, ভিডিও করছি। এখান দিয়ে এবার নামতে হবে আমাদের। সিঁড়ি আছে, এই পাশে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে এবার আমরা নামবো। নেবে আমরা সোজা যে বৌদ্ধ মূর্তিটা আছে, মনেস্ট্রিটা আছে, ওখানে আমরা যাব।
পার্কের মধ্যে রাবং মনেস্ট্রি এবং সুভিনিয়ার স্টল, একটি মহাদেবের মন্দির আর একটি ফোয়ারা আছে। আমরা বেশ কিছুটা সিঁড়িতে নেবে পৌঁছালাম রাবাংলা মনেস্ট্রিতে। প্রায় 60 টন তামা দিয়ে তৈরি এবং 130 ফিট দীর্ঘ এই স্ট্যাচুটি 25শে মার্চ 2013-তে উদ্বোধন করেছিলেন শ্রী দালাই লামা। এবং গৌতম বুদ্ধের
2550তম জন্মবার্ষিকী উপলক্ষে স্ট্যাচুটি বানানো। তো চারিপাশটা দেখো অসাধারণ কারুকার্য দিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছিল। আর সামনে দেখো গৌতম বুদ্ধের যে মূর্তিটা, বিশাল বড় মূর্তিটা ছিল। আর এই যে উইসিং লেকগুলো দেখছো, এগুলোতে জল ভর্তি ছিল। এগুলোতে পয়সা ফেলতে হচ্ছিল, যার যা মনস্কামনা পয়সা ফেলে জলের মধ্যে দিতে হচ্ছিল। তো আমরাও দিয়েছিলাম, আর এখানে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম। তারপর আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম যে অসাধারণ কারুকার্য, আর জায়গাটা খুব সুন্দর। চারিপাশে গাছপালা, পাহাড়ি প্রকৃতির যেটা ছিল অসাধারণ। তোমরা যদি অবশ্যই পেলিংয়ে আসো তো অবশ্যই রাবাংলায় একবার হলেও ভিজিট করো, কারণ জায়গাটা অসাধারণ। এবার ভিডিওটা এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি অন্য কোনো